আমি সবাইকে প্রসাদ নিয়ে এসে দিই। বসতে বল, সবাইকে বসতে বল, বসতে বল। আপনারা সব বসুন বসুন। হ্যাঁ, আমি পাতা নিয়ে আসি। হ্যাঁ, বুঝলে নায়েব, এই সাধুর সঙ্গে থেকে থেকে এই ডেঙ্গুর মাথাটাও গেছে। মন্দিরে এক কোনো প্রসাদ নেই, সে নাকি আমাদের সকলকে প্রসাদ খাওয়াবে। কি করবেন তাহলে জমিদার বাবু? হ্যাঁ, এতক্ষণ যখন রইলুমি তখন আর একটু থেকে সাধুর প্রসাদ বিতরণের মজাটা না হয় দেখেই যাই। দেখাই যাক না সাধু আমাদের কি খাওয়ায়। এই যে সবাই তো শুনলে যে প্রসাদ বিতরণ হবে। নাও নাও, আর দেরি করো না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, শাড়ি দিয়ে বসে পড়ো। লকায়ের বাবার দেখছি সাধু সঙ্গ করে মাথাটা একেবারে গেছে। হ্যাঁ, ও ডেঙ্গু, এ সাধু বাবা কি প্রসাদ দেবে গা? হাওয়া খেতে দেবে রে, হাওয়া। নে রে, মহেশ্বরে ফল প্রসাদ এনেছি। কেন যে সাধু বাবা লোক হাসাতে গেলেন? জমিদার বউকে হাজার বললেও আর থাকতে দেবেন না আমাদের। ভক্তি ভরে খা তোরা, জাম পেয়ারা আতা সব আছে। পেট ভরে খাবি কিন্তু সবাই, প্রসাদ না খেয়ে যাবি না এখান থেকে। খা খা খা। আপনি ঠিক বলেছেন জমিদার মশাই, এই তো দেখছি সম্পূর্ণ উন্মাদ। সবাইকে ফল দিচ্ছে, কত কি নাম বলছে ফলের, জাম পেয়ারা কত কিছু। কোথায় ঝুড়ি কিচ্ছু নেই, পাকা পাকা ঝুড়ি। কেন তেমন করছেন বাবা? দেখ কাণ্ড, সবাইকে খেতে দিলাম, এদিকে যে প্রদীপের ওম দিতে হবে সেটাই তো ভুলে গেছি রে। সবাই খাক, আমি পুজোর থালাটা নিয়ে আসি।
খা তোরা, খা, মন দিয়ে খা সব। বাবা, ওরা হাসছে, শুনছেন? দে দে, হাসতে দে, হাসতে দে। ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করছি, হাসতে দে। প্রদীপের তেল জোগাড় করতে পারিনি। প্রদীপ তো জ্বলছে না, কি তার দেবেন উনি? না নয়, এটাও তাহলে আমাদের দেখা বাকি ছিল। এইসব দেখে কেন সময় নষ্ট করছেন জমিদার বাবু? হ্যাঁ, যা বলেছো। ওদিকে আমার গৃহদেবতার পুজো বাকি পড়ে রয়েছে। এই থামো! অনেক তামাশা করেছো, আর নয়। এক্ষুনি এই মুহূর্তে তোমরা মন্দির ছাড়বে। এ কি রে, সবাই তো প্রসাদ খেতে বসলো, তুই বসিসনি এখনো? ডিঙ্গু, একটা পাতা নিয়ে আয় তো, জমিদারকে একটু মহেশ্বরের প্রসাদ দিই। এবার তো কপালে আরো দুঃখ আছে। নে, প্রসাদ খা। মন্দিরের ভেতরে আরো রাখা আছে, খা, আমি নিয়ে আসবো। পেট ভরে শিবশম্ভুর প্রসাদ খা। তোমার সাহস তো কম নয় সাধু বাবা, তুমি আমার সঙ্গে রঙ্গ তামাশা করছো। ছি 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 ছি, কি বলিস বলতো তুই? তোর সঙ্গে কি আমার তামাশা সম্পর্ক রে? দিলি তো ঈশ্বরের প্রসাদ মাটিতে ফেলে দিলি। কোথায় প্রসাদ? এখানে তো খালি পাতা। খালি পাতা দেখি আমার সঙ্গে মজা হচ্ছে। ঈশ্বরের প্রসাদ নিয়ে কেউ মজা করে নাকি রে? তুই চোখে দেখতে পাচ্ছিস না, তাই তোর খালি পাতা মনে হচ্ছে। দেখ, মাটিতে ফল গড়াগড়ি খাচ্ছে। কোথায় কোথায় ফল? যত সব বুঝরুকি, আমাকে বিশ্বাস করতে হবে। যা দেখিস না তা বুঝি বিশ্বাস করিস না? ভগবানকেও তো দেখিস না, তাহলে তাকেও বিশ্বাস করিস না? মনের চোখ দিয়ে দেখ, তাহলে ঠিক দেখতে পাবি।
বোনের শোক আবার কি, মাথার সামনেই তো শোক জোড়া রয়েছে। বাবা আপনি ওদের বোঝাতে পারবেন না বাবা, আমাদের মতো সাধারণ মানুষ ওই চোখের দেখাটাই বিশ্বাস করে। দেখছেন জমিদার বাবু, আমার বাপের মাথাখানা কেমন খেয়েছে দেখছেন? আপনার সামনে আমার বাপ ওর হয়ে কথা বলছে, আপনি দিন দুজনকে একসঙ্গে গাঁ থেকে বিদায় করে দিন তো। ডেঙ্গু শোনো, তোমার আর তোমার এই সাধু বাবার প্রলাপ শোনার মতো সময় কিন্তু আমার হাতে নেই। আমি মহাদেবকে প্রণাম করে বাড়ি যাব। তুমি তোমার এই সাধু বাবাকে নিয়ে এই পাত্তারি গুটিয়ে এখান থেকে বিদায় হও। কোনোদিন যেন তোদের এই মন্দিরে পা না পড়ে। খবরদার! অবিশ্বাসী পা যেন এই মন্দিরে না পড়ে। তোর এই দাম্ভিক মন নিয়ে খবরদার ঢুকবি না এই পবিত্র স্থানে। কি কি বললে তুমি? আমার জমিদারিতে থাকা মন্দিরে ঢুকতে তুমি আমাকে নিষেধ করছো? স্পর্ধা তো কম নয় তোমার, আমার মুখের উপর কথা বলছো তুমি। নিজেকে নিয়ে খুব বড়াই না রে তোর? ক্ষমতার বড়াই দেখাচ্ছিস? বলি তোর জমিদারি তো তোর নয় রে। তবে কার শুনি? ওই মন্দিরের ভেতরে যে আছে তার। সমস্ত পৃথিবীর সবকিছুর মালিকানা তো তার রে। কিন্তু তোর বড়াই তোকে অন্ধ করে রেখেছে। ওই বড়াই তোকে কিছু বুঝতেও দেয় না, কিছু দেখতেও দেয় না। ওই বড়াইয়ের জন্যই তুই এত অবিশ্বাসী। দাঁড়া, তোর বড়াই আমি ঘোচাচ্ছি, সব দেখতে পাবি তুই, সব দেখতে পাবি। দাঁড়া এখানে। চলে গেল, চলে গেল। সরাও 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 আমার চোখের সামনে থেকে। পড়ে যাচ্ছে, সরাও, চলে যাচ্ছে। কি প্রদীপে তো আলো জ্বলছে না, জমিদার মশাই এরকম করছেন কেন? সরাও, প্রদীপ তো জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। সরাও সরাও আমার কপালের সামনে থেকে, সরাও। বুঝলি তো, বড়াই ভুলে বিশ্বাসের চোখ দিয়ে দেখলে সবকিছু দেখা যায়। দেখ ভালো করে। আমার চোখের সামনে থেকে। জ্বলন্ত প্রদীপটা সরাও তুমি, আমার কথা শুনতে পাচ্ছ না? সরাও সরাও, আমার চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, সরাও। প্রদীপ তো জ্বলছে না জমিদার বাবু। কি বলছো কি? এই তো প্রদীপ জ্বলছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখ, বিশ্বাসে চোখ দিয়ে দেখ, আর অনেক কিছু দেখতে পাবি। এই প্রদীপের তাপ অনুভব করতে পারবি।
এ তো সত্যি সত্যি আগুন জ্বলছে, কি করে সম্ভব? সাধু বাবা যা বলছেন সব মেনে নিচ্ছেন জমিদার বাবু। এই অদ্ভুত কাণ্ড হচ্ছে কি করে? এতক্ষণ তো বলছিলিস কিচ্ছু নেই এখানে, এবার দেখলি তো? ঠিক মতো দেখতে চাইলে সবকিছু দেখা যায়। নাই মশাই, এই সাধু বাবা তো আমার বাপের মতো জমিদার বাবুকেও বোকা বানাচ্ছে। জাদু করেছে জমিদার বাবুর ওপর, আপনি কিছু বলুন। সত্যি কি এসব সাধু বাবার জাদু? আমিও তো ওই সাধুর কথাতেই হাঁটতে পারলাম। তবে কি জমিদার বাবু সত্যি সত্যি কিছু দেখেছেন? হ্যাঁ, প্রদীপ তো জ্বলছে। তাহলে এতক্ষণ কেন আমি দেখতে পেলাম না? কেন? তোর অহং তোকে অন্ধ করে রেখেছিল রে। মনের দম্ভ বিদায় করতেই চোখ অমনি খুলে গেল। এবার তাকা ভালো করে, দেখ চারিদিকে তাকিয়ে দেখ। কিরে, কি দেখছিস? কি এত ফল কোথা থেকে এলো? এবার দেখতে পেলি তো ওরা কি খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। ফল প্রসাদে ভরা ওদের সবার পাত। জমিদার বাবু ভুলভাল বলছে কেন? কি হলো হঠাৎ? আমাদের পাতে তো কিছুই নেই। তাহলে পুজোর উপাচার ছাড়া তুমি যে পুজো করছিলে সেখানে আমি কেন কিছু দেখতে পাইনি? যা গিয়ে দেখে আয়, বিশ্বাসে চোখ দিয়ে গিয়ে দেখে আয়। ঈশ্বর তার জমিদারিতে নিজের পুজোর জিনিস নিজেই জুটিয়ে নিয়েছে। আমি ঠিক দেখছি তো? হ্যাঁ, ঠিকই তো দেখছি। কি করে সম্ভব? এসব তো আমি আগেই দেখিনি।
এ কি, এ তো আমার বাগানের গোলাপ। তবে যে গিন্নি বলল সব ফুল মাটিতে পড়ে গেছে, তবে কি সাধু বাবার কথাই ঠিক? আমি অহংকার করে বলেছিলাম সব আমার, তাই কি এইভাবে তিনি আমার অহং ভেঙে দিলেন? ঈশ্বরের জিনিসকে আমার আমার বলছিলাম, বড় ভুল করেছি, বড় ভুল। আমার চোখ খুলে দিয়েছেন সাধু বাবা, আমার চোখ খুলে দিয়েছেন। মন্দিরে তো পুজোর উপাচার কিছুই নেই, কেন জমিদার মশাইকে মন্দিরে যেতে দিলেন সাধু বাবা? এবারে জোর ছুটে যাবেন।